হে ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসছে একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম জামা কাপড়গুলোকে গুছাবো কিন্তু আর গুছানো হয়ে উঠছিল না। পয়লা বৈশাখে কিছু কেনাকাটা করেছিলাম, তার দুটো জামা এখানে রয়েছে, সেইগুলো ভাবলাম একটু ভাঁজ করে ফেলি আর তোমাদের সাথে কিছু একটা গল্প শেয়ার করে ফেলি। তার আগে পয়লা বৈশাখে দুটো জামা কিনেছি, সেই দুটো জামা মানে দুটো না, অনেকগুলো কিনেছি, তার মধ্যে দুটো জামা এখানে আছে, সেই দুটো জামা দেখাচ্ছি। এই যে একটা দেখতে পাচ্ছ, এই একটা কুর্তি কিনেছিলাম, আর পরে একটা লাল কালারের টপ দেখাবো, সেই টপটা কিনেছিলাম। এবার যে গল্পটা বলার সেটা বলে ফেলি। স্প্ল্যানেড গেছিলাম, তখন এই জামা কাপড়গুলো কেনার পরে দেখলাম একজন রিং লাইট বিক্রি করছে, দেখি খুব কিনতে ইচ্ছে করলো। দাম জিজ্ঞাসা করলাম, বললো 800 টাকা, কিন্তু টাকা তখন অতটা ছিল না আমার কাছে, সব কিছু আমার কেনাকাটা হয়ে গেছে, তারপর আর টাকা ছিল না, আর মাকেও বলা নেই, তাই সাহস করে কিনতে পারিনি। পরের দিন মাকে সকালবেলা জিজ্ঞাসা করলাম যে, মা আমি এরকম কিনতে চাইছি একটা রিং লাইট, কী করবো? তখন মা বললো কি, ঠিক আছে কিনবি? আমি বলছি হ্যাঁ। তারপরে বললো ঠিক আছে যা। কারণ আমি বললাম মা ওখানে দাম কম, কারণ এখানে একজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, সে আমাকে বলেছিল শুধু লাইটটারই দাম নাকি 480 টাকা, আর স্ট্যান্ডটার দাম নাকি 450 700 এরকম টাকা পড়ে যাবে। তো আমি আর ওটাই ওখান থেকে কিনিনি। তারপরে চলে আসলাম স্প্ল্যানেডে কিনতে, কিন্তু সেই যে লোকটাকে আগের দিন দেখেছিলাম বিক্রি করছে, তাকে আর খুঁজে পেলাম না, কারণ সে ঘুরে ঘুরে বিক্রি করে। আর আমি আগের দিন গেছিলাম সন্ধ্যাবেলায়, পরের দিন গেছি সকালবেলা। ওখান থেকে একটুখানি হেঁটে গেলে পরেই চাঁদনি মার্কেটে চলে গেলাম, গিয়ে ওখানে দেখলাম যে না, একজন রিং লাইট বিক্রি করছে। অনেক দোকান আছে ওখানে, অবশ্য পাইকারি দোকান। তো গিয়ে প্রথম যে দোকানটা চোখে পড়লো সেই দোকানে চলে গেলাম। বললো 1250 টাকা, সেখান থেকে আমাকে নাকি দেবে 1000 টাকা। আমি বললাম না 600 টাকার বেশি একটা টাকাও দিতে পারবো না। তারপর বললো না তোমার জন্য 850 এর নিচে আমিও নামতে পারবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে আমারও আর কেনা হবে না। তারপরে এই কথা শোনাতে বললো ঠিক আছে নিয়েই নাও, আর কী করবো। তারপরে ফাইনালি আমার রিং লাইটটা কেনা হয়ে গেল। তোমাদের এই ভিডিও লাস্টে আমি তোমাদের দেখাবো সেই রিং লাইটটা। আর এই দেখো কাজ করছি, আর আমার কাজের ব্যাঘাত ঘটাচ্ছে এসেও। ও যে ভাঁজ করেছিল, ও ধরতে না ধরতেই খুলে গেল। এবার পয়লা বৈশাখটা অবশ্য আমার খুব ভালোই গেছে, অনেক জিনিস এসছে ঘরে, যেমন আমাদের টিভি এসছে, 43 ইঞ্চি একটা টিভি কেনা হয়েছে 31,000 টাকা, যেটার দাম পড়ছে এই ভিডিওতে, সেটাও দেখতে পাবে তোমরা। তারপরে একটা স্ট্রেটনার আমি কিনেছি, রিং লাইট কিনলাম, এই সব মিলিয়ে। তারপরে এবার পয়লা বৈশাখে আমি একটু মাকে বলেছিলাম, মা আর গেল না এই গরমের মধ্যে, আমি আর আমার দিদির মেয়ে গেছিলাম। আর এই দেখো সেই টিভিটা যেটা আমরা কিনেছি এবার। এই যে দেখো সেই রিং লাইটটা, যেটা আমার অনেকদিন ধরে কেনার ইচ্ছে ছিল, ফাইনালি আমি সেটা কিনে ফেলেছিলাম। তোমাদের তো আমি ভিডিওতে বলেইছি। এবার দেখে এটাকে কী করে অন করতে হয়, বাড়াতে হয়, কমাতে হয় কী করে, তারপরে লাইটগুলো চেঞ্জ করতে হয় কী করে। এই যে এই বাটনটা রয়েছে, এটাকে প্রেস করলে পরে এই যে লাইট জ্বললো, আবার এটাকে প্রেস করলে এই যে অফ হয়ে গেল। আর তারপরে যে মাইনাস বাটনটা রয়েছে, যে সেটা দিয়ে হচ্ছে এই যে লাইট জ্বালানোর পরে এই মাইনাস বাটনটা প্রেস করতে থাকলে আস্তে আস্তে কমে যাচ্ছে। জানি না তোমরা এখানে বুঝতে পারছো কি না, বোঝাও যাচ্ছে অবশ্য অল্প অল্প। আর এইটা হচ্ছে প্লাসটা দিয়ে হচ্ছে বাড়ানো যায়, এই যে প্লাস সাইনটা দিয়ে এই যে বেড়ে গেল, পুরো ফুল বেড়ে গেল। আর এই যে এটা যেটা রয়েছে, এইটাতে হচ্ছে তোমার কালার চেঞ্জ করা যায়। এটা হচ্ছে ডিপ হোয়াইট রয়েছে, আর এটা হচ্ছে লাইট হোয়াইট, তারপরে আরেকটা কালার, এটা 3টে কালার থাকে। এই যে একটা এটা কী কালার বলবো, এটা ব্রাউন কালারটা, এটা কিন্তু এখানে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি ভালোই বোঝা যাচ্ছে যে কেমন কালারটা। যাই হোক, আমি সবসময় রাখি এই কালারটা। আর এইটা হচ্ছে ফোন রাখার স্ট্যান্ডটা, যেটাকে এরকম উঁচু এদিকে ওদিকে ঘোরানো যায়, এরকম রাখা যায়। তো স্ট্রেটনারটা এই ভিডিওটাতে দেখানো হবে না, কারণ ওটা কোথায় মা রেখেছে আমি জানি না, আমি বারবার স্ট্রেট করছিলাম বলে মা কোথায় রেখে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। এবার কাদের বাড়িতে রিং লাইট আছে তোমরা প্লিজ জানাও, কমেন্ট করো, কোথা থেকে কিনেছো, কত টাকা দিয়ে কিনেছো। আজকের ভিডিওটা এখানে শেষ, টাটা।